ছাত্রীকে যৌন নির্যাতন খুনের পরেও বেপরোয়া, নিজেকে বাঁচাতে মিথ্যার পর মিথ্যা ফাঁদে শিক্ষক। আইনজীবীকে মিথ্যে কথা বলে গল্প ফাঁদে খুনি শিক্ষক। ছাত্রী খুনে গ্রেফতারির পরেই মিথ্যে ফাঁস। শিক্ষকের হয়ে মামলা লড়তে নারাজ আইনজীবী। পরামর্শ চাইছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে, যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায় বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয় বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে, তা কি হতে পারে এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল। এবং উনি চেয়েছিলেন যে যাতে এইটার সমস্যা সমাধান থেকে উনি মানে এই কেসের মধ্যে অ্যান্টিসিপেটরি বেল উনি নিতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটুকু হচ্ছে মাস্টারমশাই এই ঘটনায় অভিযুক্ত এবং সোল অ্যাকিউজড, অন্য কোনো আসামি নেই এই ঘটনায়। সেহেতু আমি এই মামলাটা, যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং, আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি মামলা করব। 1 সেপ্টেম্বর আটকের পর ছাড়া পেয়ে মিথ্যে সাজানো। জামিনের চেষ্টায় প্রথমে হাইকোর্টে মনোজ পাল। 7 সেপ্টেম্বর শিউরির আইনজীবীর সঙ্গে যোগাযোগ, ছাত্রীকে একটি ছেলের সঙ্গে দেখার গল্প ফাঁদে। রাতে ভাড়া বাড়িতে আশ্রয় দেওয়ারও গল্প। পরদিন গ্রামে ছেড়ে আসারও গল্প আইনজীবীকে। ছাত্রের দেহ উদ্ধার হলে কি হবে জানতে চায় মনোজ।